হ্যালো ফ্রেন্ডস, কম্পিডিয়া ওয়ার্ল্ড একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি যেটা ডিসকাস করব সেটা হচ্ছে আরআরবি এনটিপিসি পিওয়াইকিউ পার্ট 6। পার্ট 5 পর্যন্ত আমি অলরেডি করে দিয়েছি, ঠিক আছে। পার্ট 5 কমপ্লিট, আর পার্ট 6। তো ফার্স্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং কিংস কনভেন্ট দ্য ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল ইন কাশ্মীর? প্রথম চতুর্থতম বুদ্ধিস্ট কাউন্সিল যেটা কাশ্মীরে সংগঠিত হয়েছিল, সেখানে কোন রাজা সভাপতিত্ব করেন? তো এটা আমি অপশনগুলো বলছি: চন্দ্রগুপ্ত মৌর্য, বিম্বিসার, কনিষ্ক, নাকি অজাতশত্রু। তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে কনিষ্ক। ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় হয়েছিল? রাজগৃহ। সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল বৈশালী। এবং থার্ড পাটনা। এবং আপনারা যদি দেখেন, তিনটে জায়গাতেই যে কাউন্সিল হয়েছিল তিনটেই কিন্তু বিহারে। তিনটে কোথায়? বিহারে। একমাত্র ফোর্থ যে বুদ্ধিস্ট কাউন্সিল সেটা হয়েছিল কাশ্মীরে। তাই এটা এত ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যান্টিভাইরাস সফটওয়্যার? এক্সএমএল, মাইক্রোসফট, নর্টন, নাকি গুগল? তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে নর্টন। গুগল কি? গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। মাইক্রোসফট একটা কি? অ্যাপ্লিকেশন। এক্সএমএল এর ফুল ফর্ম কি? এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এবং এটা মেনলি কিসের জন্য ইউজ করা হয়? ডাটা এক্সচেঞ্জের জন্য, কনফিগারেশন ফাইল, ডাটা স্টোরেজ এবং ওয়েব সার্ভিসের জন্য এটা ইউজ করা হয়ে থাকে। এবার নেক্সট, হোয়ার আর দ্য এলিফ্যান্টা কেভস সিচুয়েটেড? হ্যাভলক ইসল্যান্ড, ঘারাপুরি ইসল্যান্ড, মাজুলি ইসল্যান্ড, নাকি মুনরো ইসল্যান্ড? তো এলিফ্যান্টা কেভস লোকেটেড হচ্ছে ঘারাপুরি ইসল্যান্ড, এবং যেটা কোথায় আছে? মহারাষ্ট্র। মাজুলি ইসল্যান্ড কোথায় আছে? আসামে, গঙ্গা এবং ব্রহ্মপুত্রের মিলনস্থলে বদ্বীপে। মুনরো ইসল্যান্ড কোথায় আছে? কেরালা। এবং হ্যাভলক ইসল্যান্ড আন্দামান। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কোল্ড উইন্টার ডেজার্ট? সাহারা, প্যাটাগোনিয়ান, আর্কটিক, নাকি আরাবিয়ান? তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে প্যাটাগোনিয়ান। এবং এটা কোথায় আছে? ইউএসএ। সাহারা, এটা তো আফ্রিকাতে, ঠিক আছে। নেক্সট, নেম দ্য ফলোয়িং হু রিজাইন্ড ডিউরিং দ্য ইন্ডিয়া চায়না ওয়ার ইন 1962। কোন মিনিস্টার 1962 ইন্ডিয়া চায়নার যখন যুদ্ধ হয় তখন সে তার পদ থেকে রিজাইন করে? অ্যান্সার হচ্ছে মোরারজি দেশাই, লাল বাহাদুর শাস্ত্রী, ভিকে কৃষ্ণা মেনন, নাকি সর্দার প্যাটেল? তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে ভিকে কৃষ্ণা মেনন। ইনি 1962-তে যে ইন্ডিয়া এবং চায়নার মধ্যে যুদ্ধ হয়েছিল সেই সময় তিনি মিনিস্টার পদ থেকে রিজাইন দিয়ে দিয়েছিলেন। নেক্সট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 ইন্ট্রোডিউসড। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 সালে ইন্ট্রোডিউস করা হয়েছিল কেন? প্রভিন্সিয়াল অটোনমি,
সেলফ অটোনমি, ইউনিয়ন টেরিটরিজ নাকি ডায়ার্কি? তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 যেটা ইন্ট্রোডিউস করা হয়েছিল সেটা মেনলি প্রভিন্সিয়াল অটোনমির জন্য। 1773 কি হলো? রেগুলেশন অ্যাক্ট। 1784 পিটস ইন্ডিয়া অ্যাক্ট। এবং তারপর কি হলো? চার্টার অ্যাক্ট। চার্টার অ্যাক্ট হচ্ছে চারটে আছে, 1793, 1813, 1833 এবং 1853। তারপর হলো জিওআই 1858। জিওআই 1858 মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 যেটা ছিল সেটা কিসের জন্য? কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার পাওয়ারটাকে ট্রান্সফার করে দিল কোথায়? ব্রিটিশ ক্রাউনের কাছে। ব্রিটিশ ক্রাউনের কাছে ট্রান্সফার করে দিল এবং সেখান থেকে ক্রাউন কি করবে? ইংল্যান্ড থেকে তার সমস্ত কিছু এখানে চালাবে, মানে ইংল্যান্ডে সে থাকবে আর দেশ চালাবে এখানে ইন্ডিয়াতে। তারপর কি হলো? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, জিওআই 1919। এবং এই সময় কি হলো? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হলো, রাওলাট অ্যাক্ট হলো। এবং এখানে কি ছিল? এখানে ইন্ট্রোডিউসড হলো ডায়ার্কি প্রভিন্সিয়ালসে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। নেক্সট, which launch vehicle was used by ISRO for its lunar exploration mission Chandrayaan-2? lunar exploration mission Chandrayaan-2 তে কোন লঞ্চ ভেহিকেলটা ইউজ করা হয়েছিল? জিএসএলভি মার্ক 3, এএসএলভি ডি4, পিএসএলভি সি21, পিএসএলভি ডি2। তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে জিএসএলভি মার্ক 3। জিএসএলভি মার্ক 3 এই লঞ্চ ভেহিকেলটা ইউজ করা হয়েছিল ইসরো থেকে ফর মিশন চন্দ্রায়ন 2। নেক্সট, in India, commercial banks have the highest share in their disbursement of credit to, মানে কমার্শিয়াল ব্যাংকগুলো হাইয়েস্ট শেয়ার করে থাকে, মানে কোন ক্ষেত্রে? সব থেকে কোন ক্ষেত্রে তারা বেশি পরিমাণে টাকা তাদের মানে ইনভেস্ট করে রাখে? একটা মানি লেন্ডারদের কাছে, পিএসইউ মানে পাবলিক সেক্টর আন্ডারটেকিং যে সমস্ত কোম্পানি বা কার্য সংস্থা আছে সেখানে, নাকি 3 নম্বর এগ্রিকালচার কৃষিক্ষেত্রে, 4 নম্বর নাকি মাইক্রো ফাইন্যান্সে? তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে এগ্রিকালচার। কৃষিক্ষেত্রে সব থেকে কমার্শিয়াল ব্যাংকগুলো তাদের ক্রেডিট দিয়ে রাখে, মানে ধার দিয়ে রাখে, কারণ সেক্ষেত্রে তাদের মুনাফাটা অনেক বেশি আসে তাই। নেক্সট, what is the name of the salt satellite launched by ISRO which gives alert message to fishermen regarding bad weather and high waves and cautions them when they approach international maritime boundary line? মানে এখানে বলা হচ্ছে যখন ইসরো একটা স্যাটেলাইট লঞ্চ করে যেটা কি করে সমুদ্র সৈকতের তীরবর্তী অঞ্চলে বা সমুদ্র সৈকতে, সেখানে কোনো ব্যাড ওয়েদার বা খারাপ ওয়েদার, অনেক সময় কি হয় যারা মাছ ধরে, যারা মৎস্যজীবী, ওনারা কি করেন, ওনারা যখন সমুদ্রে যান মাছ ধরতে, তো খারাপ ওয়েদার যখন থাকে বা ভালো অনেক বড় ঢেউ আসে, তখন কি হয় ওনারা ওনাদের জীবন হারিয়ে ফেলেন এই মাছ ধরতে গিয়ে। তো ওনাদের কথা ভেবে ইসরো একটা স্যাটেলাইট লঞ্চ করে। সেই স্যাটেলাইটটার নাম কি? একটা হচ্ছে IRNSS-1L, IRNSS-1, IRNSS-10। এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে IRNSS-1L। তো এই এই স্যাটেলাইটটা কি করে ওনাদের অ্যালার্ট করে দেয় যে এরকম হাই ওয়েভস আসবে বা ওয়েদার খারাপ আছে, ভারী বৃষ্টি হতে পারে, ঝড় ঝাপটা হতে পারে। তো তো ওনারা সেই অ্যালার্ট পেয়ে ওনারা কি করেন? চলে যান। ঠিক আছে। নেক্সট, what is the full form of ADSL in the context of telephony? Asymmetrical digital subscriber line, asymmetrical digital software line, aligned digital software line, aligned digital subscriber line। তো ADSL এর ফুল ফর্ম কি? ADSL এর ফুল ফর্ম হচ্ছে asymmetrical digital subscriber line। এবং হোয়াট ইজ ADSL? ADSL টা এমন একটা
সাবস্ক্রাইবার লাইন, যেই সাবস্ক্রাইবার লাইনের মাধ্যমে ডেটা কমিউনিকেশন মানে অনেক দ্রুত আপনি কি করতে পারবেন, ডাটা ট্রান্সমিশন করতে পারবেন এক জায়গা থেকে অনেক জায়গা। ঠিক আছে, এটাকে বলা হয় অ্যাসিমেট্রিক্যাল ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। নেক্সট, গরিবি হাঁটাও। গরিবি হাঁটাও এই স্লোগানটা অফ হুইচ পলিটিক্যাল লিডার, কোন পলিটিক্যাল লিডারের? মোরারজি দেশাই, কে কামরাজ, কর্পূরী ঠাকুর নাকি ইন্দিরা গান্ধী? তো গরিবি হাঁটাও এই স্লোগানটা দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। এবং এই স্লোগানটা কখন দিয়েছিল? যখন 1971 সালে তিনি এই গরিবি হাঁটাওটা দিয়েছিলেন। ঠিক আছে, এবং এটা কি ছিল, একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটা পার্ট। ইটস এ পার্ট অফ 5 ইয়ার প্ল্যান, FYP এর একটা প্ল্যান ছিল। ঠিক আছে, যে দেশ থেকে আমাদের গরিবিটা হাঁটাতে হবে। ঠিক আছে, দারিদ্রতা দূরীকরণের জন্য তিনি এই স্লোগানটা দিয়েছিলেন, ইন্দিরা গান্ধী। নেক্সট, the rate constant of a reaction doubles with a dash rise in temperature। মানে রেট কনস্ট্যান্ট থাকবে, মানে বিক্রিয়ার যে হার সেটা যদি কনস্ট্যান্ট থাকে, রেট যদি কনস্ট্যান্ট বা কে থাকে, ঠিক আছে, তাপমাত্রার কত বৃদ্ধির সাথে সেটা দ্বিগুণ হবে। ঠিক আছে, তো এখানে যেটা আছে 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 10 ডিগ্রি। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে 10 ডিগ্রি। মানে 10 ডিগ্রি রাইজ ইন টেম্পারেচারে কি হবে, রেট যদি কনস্ট্যান্ট থাকে তো বিক্রিয়ার যে রিয়াকশন সেটা ডবল হয়ে যাবে। নেক্সট, ইন হুইচ কান্ট্রি দ্য হেডকোয়ার্টার অফ এডিবি সিচুয়েটেড? এডিবির হেডকোয়ার্টার মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এডিবির ফুল ফর্ম, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এবং এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, চায়না এবং জাপান। তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে ফিলিপাইন। এবং ফিলিপাইনের মুদ্রার নাম কি? ফিলিপাইন পেসো। ঠিক আছে, এবং চীনের, চীনেরটা খুব ফেমাস, রেমনিবিবি মুদ্রার নাম, সরি, রেন মিনবি। এবং জাপানেরটা তো সবাই জানে, ইয়েন। নেক্সট, ফেমাস সাংহাই ফেস্টিভ্যাল ইজ অ্যান অ্যানুয়াল কালচারাল ফেস্টিভ্যাল অর্গানাইজড বাই হুইচ স্টেট অফ নর্থ ইস্ট ইন্ডিয়া? নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব ভারতের যে সাংহাই ফেস্টিভ্যাল সেটা কোন স্টেটে হয়ে থাকে? মণিপুর, মেঘালয়, ত্রিপুরা নাকি নাগাল্যান্ড? তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে মণিপুর। মণিপুরে সাংহাই ফেস্টিভ্যালটা সেলিব্রেট হয়ে থাকে। নেক্সট, হু লেড দ্য রেলওয়ে স্ট্রাইক ইন 1974? তো 1974 সালের যে রেলওয়ে স্ট্রাইক হয়েছিল সেটা কে প্রথম মানে সেই রেলওয়ে স্ট্রাইকটা করেছিলেন? জর্জ ফার্নান্ডেস, জেপি নারায়ণ, এসপি মুখার্জি, মোরারজি দেশাই। তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে জর্জ ফার্নান্ডেস। জর্জ ফার্নান্ডেস প্রথম রেলওয়ে স্ট্রাইক করেছিল 1974 সালে। নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য অ্যানসিয়েন্ট মনুমেন্টস অ্যান্ড আর্কিওলজিক্যাল সাইটস and Remains Act 1958, any structure, inscription, etc., which are in existence for no less than dash year is termed as ancient। মানে কত বছরের পুরনো যে সমৃদ্ধ বা তার থেকে কম যে বয়স কোনো মনুমেন্টের পাশের ধরুন জায়গা আছে, জমি আছে, সেই সমস্ত কত হলে সেটাকে অ্যানসিয়েন্ট বা প্রাচীন বলা যেতে পারে। ঠিক আছে, মিনিমাম কত বলা যায়, মিনিমাম কত ইয়ার্স, 150, 50, 100 নাকি 200? তো এখানে যে অ্যান্সার হবে সেটা হচ্ছে 100। 100 বছরের যদি পুরনো বা তার থেকে যদি কম এজ হয় তো সেটাকে আমরা কি বলবো, প্রাচীন বা অ্যানসিয়েন্ট। ঠিক আছে, মানে
আর্কিওলজিক্যাল সাইট যেমন মন্দির মসজিদ যেগুলো আছে আর্কিওলজিক্যাল সাইট, তার পাশাপাশি যে জায়গা সেখানের যে অংশ সেখানে সেটা যদি 100 বছরের কম হয় সেটাকে আমরা প্রাচীন বলে থাকি। নেক্সট, which is the state that leads in the list of monuments of national importance in India declared by Archaeological Survey of India? মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মত অনুসারে দক্ষিণ ভারতের মধ্যে সব থেকে কোন স্টেটে মানে আর প্রাচীন মনুমেন্টস গুলো সব থেকে বেশি আছে, কোন স্টেট? কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু নাকি কেরালা? তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে কর্ণাটক। কর্ণাটকে সব থেকে আর্কিওলজিক্যাল সোসাইটি সার্ভে অফ ইন্ডিয়ার মত অনুযায়ী সব থেকে বেশি আছে, এবং এখানে সংখ্যাটা হচ্ছে 506। তারপরেই আছে হচ্ছে তামিলনাড়ু, এবং তামিলনাড়ুতে সেই সংখ্যাটা হচ্ছে 413। তাহলে যদি ফার্স্ট বলে যে কোথায় সব থেকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সব থেকে মনুমেন্টস বা যেগুলো আছে সেগুলো আছে, সেটা হচ্ছে কর্ণাটক। আর যদি বলে সেকেন্ড কে আছে, সেটা হবে তামিলনাড়ু। নেক্সট বলছে নেম দ্য প্রসেস বাই হুইচ এ সিঙ্গেল সেল ডিভাইডস ইটসেলফ ইন্টু টু হাফস। মানে যেই প্রসেসের মাধ্যমে একটা সিঙ্গেল সেল দুভাগে বিভক্ত হয়ে যায়, ঠিক আছে, সেই প্রসেসটাকে কি বলা হয়? এক, ডুয়েল ফিশন, বাইনারি ফিশন, সিঙ্গুলার ফিশন নাকি মাল্টিপল ফিশন? তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে বাইনারি ফিশন, যেটাতে সিঙ্গেল সেল দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। এবং এটা কোথায় দেখা যায়? ডিএনএ এর প্রতিলিপিতে, ডিএনএ রেপ্লিকেশনে একটা সিঙ্গেল সেল দুভাগে ভাগ হয়ে যায়। এবং যখন কোষ বিভাজন হয়, যখন সেল ডিভিশন হয়, তখনও কি হয়? তখন একটা সেল দুভাগে ভাগ হয়ে যায়। নেক্সট, হুইচ কিংডম ওয়াজ কল্ড এ চেরি বাই গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি? কোন কিংডমকে গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি চেরি বলে সম্মানিত করেছে? চেরি। এক, কিংডম অফ বিজয়নগরা, কিংডম অফ ঝাঁসি, কিংডম অফ গোয়ালিয়র এবং কিংডম অফ আওধ। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে কিংডম অফ আওধ। নেক্সট, আচ্ছা এখানে রিজনটা আমি বলে দিই কেন এটাকে আহ, চেরি বলে উল্লেখিত করেছিল। কারণ এখানের মাটির জন্য, এখানে মাটিতে নীল চাষ খুব ভালো হয়, এবং এখানে তুলা, কটন, এখানের মাটি এত সুন্দর যেখানে নীল চাষ করা যাবে এবং কটন চাষ করা যাবে। এবং সেগুলো কি করতো ইংরেজরা? এখান থেকে নীল উৎপাদন করে এখানে চাষিদেরকে কম টাকা দিয়ে সেই নীল উৎপাদন করে, তুলো উৎপাদন করে ওরা কি করতো? ওদের দেশে, নিজেদের দেশে পাঠিয়ে দিত, ঠিক আছে। তো এইভাবে ওরা আমাদের দেশে শাসন চালাতো। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য এক্সটার্নাল ওভারসাইট বডি অফ দ্য ইউনাইটেড নেশন সিস্টেম? ইউনাইটেড নেশন সিস্টেমের এক্সটার্নাল ওভারসাইট বডি কোনটা? জয়েন্ট ইউনিট, জয়েন্ট এনভায়রনমেন্ট ইউনিট, জয়েন্ট ইন্সপেকশন ইউনিট নাকি জয়েন্ট রিভিউ ইউনিট? এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে জয়েন্ট ইন্সপেকশন ইউনিট। জয়েন্ট ইন্সপেকশন ইউনিট এটা কিন্তু ইউনাইটেড নেশনের একটা এক্সটার্নাল ওভারসাইট বডি, মানে আউটসাইড বডি আর কি। হোয়েন ওয়াজ দ্য জিএসটি ইমপ্লিমেন্টেড? তাহলে জিএসটি কবে থেকে লাগু করা হয়? 1 এপ্রিল 2018, ফার্স্ট জুলাই 2018, 1 জুলাই 2017 নাকি 1 এপ্রিল 2017? তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে 1 জুলাই 2017, যেখানে জিএসটি ইমপ্লিমেন্ট করা হয়েছিল যেই দিনে। নেক্সট, হু অ্যামং দ্য ফলোইং ডিড নট অ্যাটেন্ড দ্য ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স ইন লন্ডন? ইন্ডিয়ান প্রিন্সেস, হিন্দু মহাসভা, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নাকি মুসলিম লীগ? তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্সে কিন্তু কোনো রকম অংশগ্রহণ করেন। এবং ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স কখন হয়? 1930 সালে।
নভেম্বর থেকে 1931-এর জানুয়ারি পর্যন্ত ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্সটা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট, ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম। ইন্ডিয়ান স্পেস প্রোগ্রামের জনক বা পিতা কাকে বলা হয়ে থাকে? বিক্রম শেঠ, অনুজ লাল, বিক্রম সারাভাই নাকি আদিত্য সারাভাই? তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে বিক্রম সারাভাই। বিক্রম সারাভাইকে ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম বলা হয়ে থাকে, ইন্ডিয়ান স্পেস প্রোগ্রামের জনক বলা হয়ে থাকে। নেক্সট, ডিউরিং হুইচ 5 year প্ল্যান ডিড ইন্ডিয়া অপ্ট ফর এ মিক্সড ইকোনমি? ফোর্থ 5 year প্ল্যান, সেকেন্ড 5 year প্ল্যান, থার্ড 5 year প্ল্যান নাকি ফার্স্ট 5 year প্ল্যান? তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে সেকেন্ড 5 year প্ল্যান। সেকেন্ড 5 year প্ল্যান কবে থেকে চালু হয়? 1956 থেকে 56, 57, 58, 59, 60, 1960। এবং এটা কোন মডেল বেস করে হয়ে থাকে? মহালানবিস মডেল। এবং ফার্স্ট 5 year প্ল্যান কবে হয়? 1951 থেকে 1955। এবং এটা কোন কোন বেসিসে হয়ে থাকে? এটা হচ্ছে হ্যারোড ডোভার মডেল। ফার্স্টেরটা কিসের জন্য? এগ্রিকালচার সেক্টর, এবং সেকেন্ডটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, ঠিক আছে। এবং এটাকে সেকেন্ড 5 year প্ল্যানটাকে বলা হয়ে থাকে মিক্সড ইকোনমি। নেক্সট, সেকেন্ড 5 year প্ল্যানে মিক্সড ইকোনমি অপ্ট করা হয়েছিল। নেক্সট, হু ফাউন্ডেড ইন্ডিয়াস 3 stage নিউক্লিয়ার পাওয়ার প্রোগ্রাম? ইন্ডিয়াস 3 stage নিউক্লিয়ার পাওয়ার প্রোগ্রাম কে লঞ্চ করেছিলেন? 1 কে কাস্তুরী রঙ্গন, 2 বিক্রম সারাভাই, 3 ডক্টর হোমি ভাবা, 4 এপিজে আব্দুল কালাম। তো নিউক্লিয়ার পাওয়ার জেনারেশন যেটা আমাদের এবং সব থেকে মোস্ট ফেমাস, ডক্টর হোমি ভাবা লঞ্চ করেছিলেন। হোমি ভাবা রিসার্চ সেন্টার, যেটা কোথায় আছে? মুম্বাইতে। নেক্সট, when is the World Book and Copyright Day celebrated? তো কপিরাইট ডে সেলিব্রেট কবে করা হয়ে থাকে? 23 এপ্রিল, 13 মে, 19 জানুয়ারি, 27 এপ্রিল। তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে 23 এপ্রিল। 23 এপ্রিল কপিরাইট ডে সেলিব্রেট করা হয়ে থাকে বাই বাই ইউনেস্কো। ইউনেস্কোর দ্বারা এই কপিরাইট ডেটা সেলিব্রেট করা হয়ে থাকে, এবং ইউনেস্কোর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চ। নেক্সট, who are the famous Indian women lawyers who led the legal battle to strike section 377 of IPC? ইন্ডিয়ান ওমেন লয়ার লিগাল ব্যাটেল স্ট্রাইক সেকশন 377 এগেনস্টে লড়াই করেছিলেন দুজন ওমেন লয়ার, তাদের নামটা বলতে হবে। মেনকা গুরুস্বামী অ্যান্ড পিঙ্কি আনন্দ, করুণা নন্দী অ্যান্ড বৃন্দা গ্রোভার, মেনকা গুরুস্বামী অ্যান্ড অরুন্ধতী কার্জু, মেনকা গান্ধী অ্যান্ড অরুন্ধতী রয়। তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে মেনকা গুরুস্বামী অ্যান্ড অরুন্ধতী কার্জু, দুজনে মিলে সেকশন 377 এগেনস্টে লড়াই করেন। নেক্সট, হাউ মেনি ডিমান্ডস ডিড মহাত্মা গান্ধী মেক ইন হিজ লেটার টু লর্ড ইরউইন, সাম অফ হুইচ ওয়ার এগ্রিড টু অ্যান্ড কাম টু বি নোন অ্যাজ গান্ধী ইরউইন প্যাক্ট? তো গান্ধী ইরউইন প্যাক্টে মহাত্মা গান্ধী কতগুলো ডিমান্ড তিনি রেখেছিলেন? 10টা, 13টা, 12টা নাকি 11টা? এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে 11টা। মহাত্মা গান্ধী 11টা তিনি ডিমান্ড রেখেছিলেন। Which of the following is not a Government of India initiative to attract foreign direct investment in India? এর মধ্যে কোনটা জিওআই মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট মানে অ্যাট্রাক্ট নয়?
তো proposals of FDI are mandated to be cleared within 10 days of receiving the application. FDI মানে 10 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন ক্লিয়ার করতে হবে। Status must be focused on strengthening the single window clearance system. The Government of India announced entrepreneurship curriculum to be taken up by the states. The Government of India has eased the approval mechanism of FDI proposals. এর মধ্যে কোনটা নয়? ঠিক আছে, তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যানাউন্সড এন্টারপ্রেনারশিপ কারিকুলাম টু বি টেকেন আপ বাই দ্য, এটা কিন্তু নয়। ঠিক আছে, 1 নম্বরটা ঠিক আছে, মানে আবেদনের 10 দিনের মধ্যে এফডিআই এর প্রস্তাবগুলো যাচাই করতে হবে। এবং 2 নম্বর, রাজ্যগুলিকে অবশ্যই একই একক উইন্ডো ক্লিয়ারেন্স সিস্টেমকে শক্তিশালী করার দিকে মনোনিবেশ করতে হবে। ঠিক আছে, সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স সিস্টেমের দিকে এদেরকে মনোনিবেশ করতে হবে। এবং 4 নম্বর হচ্ছে ভারত সরকার এফডিআই প্রপোজালস যেটা অ্যাপ্রুভাল সেটাকে ইজ করেছে, মানে সহজ করে দিয়েছে। ঠিক আছে, তো এটাও ঠিক আছে, তো এইটা শুধু ভুল আছে। নেক্সট, which agency was created by the United Nations to provide emergency food and healthcare to children and mothers in the countries affected by World War II? মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউনাইটেড নেশন একটা অর্গানাইজেশন ক্রিয়েট করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যারা যিনারা এফেক্টেড হয়েছেন ওয়ার্ল্ড ওয়ার 2 তে তাদের জন্য একটা সংস্থা ক্রিয়েট করেছিলেন। সেটার নাম কি? সেটার নাম ইউনেস্কো, আইএমএফ, ইউনিসেফ নাকি হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন? তো এখানে যেটা হবে সেটা হচ্ছে ইউনিসেফ। এবং ইউনিসেফ প্রতিষ্ঠা হয়েছিল 1946 11 ডিসেম্বর। ঠিক আছে, এবং এর হেডকোয়ার্টার কোথায় আছে সেটা আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। ঠিক আছে, তো নেক্সট, which of the following rural housing schemes by the government of India is restructured into Pradhan Mantri Gramin Awas Yojana? প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনাতে রুরাল হাউসিং এর জন্য কোন স্কিমটা লঞ্চ করা হয়েছিল? জওহর গ্রাম সমৃদ্ধি যোজনা, ইন্দিরা আবাস যোজনা, দীনদয়াল অন্তর্দয় যোজনা নাকি রাজীব আবাস যোজনা? সেটা অ্যান্সারটা হবে ইন্দিরা আবাস যোজনা। এবং এটা কত সালে করা হয়েছিল? 2022 সালে ইন্দিরা আবাস যোজনা, এবং এটা 2022 সালে করা হয়েছিল। ঠিক আছে, নেক্সট, হুইচ সি রুট ইজ দ্য বিজেস্ট ইন দ্য ওয়ার্ল্ড? কোনটা সব থেকে বিজেস্ট রুট ওয়ার্ল্ড এর মধ্যে? দ্য নর্থ প্যাসিফিক প্রশান্ত মহাসাগর, দক্ষিণ প্রশান্ত, দ্য সাউথ প্যাসিফিক দক্ষিণ প্রশান্ত, নর্থ আটলান্টিক, দ্য কেপ অফ গুড হোপ সি রুট? অ্যান্সার হবে দ্য নর্থ আটলান্টিক সি রুট। উত্তর আটলান্টিক সি রুটটা সব থেকে বিজেস্ট রুট, এবং এখান দিয়ে সব মানে মালপত্র প্রচুর পরিমাণে জাহাজ চলাচল করে, সেই জন্য এটা খুবই ব্যস্ততম। নেক্সট, when did India test its first atomic bomb? ইন্ডিয়া ভারত প্রথম কত সালে অ্যাটমিক বোমা সফলভাবে বোমা পরীক্ষা করে? তো এখানে অ্যান্সারটা হবে 1981, 1969, 1976 নাকি 1974? এটা হবে 1974 সালে। এবং কোথায় করে এটা? পোখরানে, রাজস্থানের পোখরানে। রাজস্থানের পোখরানে এই নিউক্লিয়ার টেস্টটা করা হয়ে থাকে। ঠিক আছে, 1974-এ। নেক্সট, হোয়াট ফেসিলিটেটস রিমোট লগ ইন অন এ কম্পিউটার? এফটিপি, আরটিপি, টেলনেট নাকি এইচটিটিপি? তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে টেলনেট, অপশন 3। এবং এইচটিটিপি এর ফুল ফর্ম কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ঠিক আছে, তো এবং আরটিপি এর ফুল ফর্ম কি? রিয়েল টাইম প্রোটোকল, রিয়েল টাইম প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। নেক্সট, এবং এফটিপি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ঠিক আছে, এফটিপি হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। নেক্সট,
হাউ মেনি অর্গানাইজেশন আর পার্ট অফ দ্য ইউনাইটেড নেশনস ইন ইন্ডিয়া? মানে ইউনাইটেড নেশনের কতগুলো পার্ট যেটা ইন্ডিয়ার মধ্যে আছে, কতগুলো অর্গানাইজেশন? 28, 22, 12 নাকি 26? তো এখানে অ্যান্সার হবে 26। 26টা ইউনাইটেড নেশন অর্গানাইজেশন ইন্ডিয়াতে কাজ করছে। ফর হুইচ ইন্ডিয়ান স্পাইস ডিড দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট চ্যালেঞ্জ দ্য ইউএস পেটেন্টিং অ্যান্ড ফোর্স দেম টু রিভোক ইট? কোন ভারত কোন ভারতীয় মশলার জন্য ভারত সরকার মার্কিন পেটেন্টকে চ্যালেঞ্জ করেছিল এবং তাদেরকে এটা প্রত্যাহার করতে বাধ্য করেছিল? সেটা হচ্ছে ক্লোভ, মাস্টার্ড। ক্লোভ মানে কি? লবঙ্গ। লবঙ্গ, মাস্টার্ড সরিষা, কার্ডামম মানে হচ্ছে এলাচ, এবং টারমারিক হচ্ছে হলুদ। তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে হলুদ। টারমারিকের জন্য তিনি এটা করেন এবং এটা আবিষ্কার করেছিলেন সুমন কে দাস। ঠিক আছে, আমাদের ভারতীয় গবেষক সুমন কে দাস। সুমন কে দাস। নেক্সট, হোয়াট ডাজ ডব্লিউসিসিবি স্ট্যান্ড ফর ইন দ্য কনটেক্সট অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট? ডব্লিউসিসিবি এটার ফুল ফর্ম কি? ডব্লিউসিসির ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড কনজারভেশন কন্ট্রোল ব্যুরো, ওয়ার্ল্ড ক্রাইম কন্ট্রোল ব্যুরো, ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো নাকি ওয়াইল্ড লাইফ কনজারভেশন কন্ট্রোল ব্যুরো? তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো, মানে বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরো। ঠিক আছে, ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো। নেক্সট, এবং এটা কত সালে কার্যকর করা হয়? 2006। 2006 সালে কার্যকর করা হয়। নেক্সট, হাউ মেনি আউটপুট পোর্টস আর দেয়ার ইন পেরিফেরাল আইও? 256, 512, 264 নাকি 24? তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে 2^8। 256টা আউটপুট পোর্টস আছে পেরিফেরাল আইওতে। নেক্সট, হুইচ ওয়াটারশেড ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট প্রোগ্রাম ইজ বিং ইমপ্লিমেন্টেড বাই দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট? সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের মিলিত উদ্যোগে একটা প্রজেক্ট, একটা ওয়াটারশেড ডেভেলপমেন্ট করা হয়, ম্যানেজমেন্ট মানে ওয়াটার, জল জমা রাখার একটা প্রজেক্ট করা হয়, সেটার নাম কি? আরবারি পানি সংসদ, দেশ সুধার, হরিয়ালি নাকি নিরুমিরু? অ্যান্সার হবে হরিয়ালি। মানে জমির মধ্যে আমরা কি করব, অনেক রকম পুকুর করে সেটার মধ্যে জল জমা রেখে সেটার মধ্যে মাছ চাষ করব, বা সেই জল দিয়ে অনেকে ফিল্টার করে গ্রামের দিকে যেখানে জল পৌঁছায়নি সেখানে কি করবে, তারা ওটাকে ফিল্টার করে খাবে। ঠিক আছে, তো এই যে জায়গাগুলো, ওই জল থেকে অনেক রকমের ইনকাম আসতে পারে, জমিতে জল দেওয়া এ করা। তো সেই জন্য যে প্রোগ্রামটা ইমপ্লিমেন্ট করা হয় সেটার নাম হচ্ছে হরিয়ালি। নেক্সট, হাউ মেনি টাইমস হ্যাজ ইন্ডিয়া বিন ইলেক্টেড অ্যাজ নন পার্মানেন্ট মেম্বার অফ ইউএন সিকিউরিটি কাউন্সিল টিল 2022? তো ইউএন সিকিউরিটি কাউন্সিলে টিল 2022 পর্যন্ত কতবার ভারত নন পার্মানেন্ট মেম্বার হিসেবে? পার্মানেন্ট মেম্বার কতগুলো আছে? 5টা আছে কিন্তু পার্মানেন্ট, এবং নন পার্মানেন্টে, তো ভারত নন পার্মানেন্টে কতগুলো আছে? 10টা। এবং ভারত হচ্ছে কতবার এরকম হয়েছে সেটা হচ্ছে 8 টাইমস। অপশন সি। নেক্সট, আজকে লাস্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইন দ্য থার্ড ট্রফিক লেভেল অফ দ্য ফুড চেন? ফুড চেনের তৃতীয় স্তর কি? ফুড চেনটা আমরা বলে দিচ্ছি, এখানে কি আছে? প্রডিউসার, তারপর ফার্স্ট বা প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি, তারপর হচ্ছে টার্সিয়ারি। ঠিক আছে, প্রাইমারিতে কি আছে? প্রাইমারিতে গ্যাস। ঠিক আছে, প্রাইমারিতে কে প্রডিউস করছে? প্রাইমারিতে কি আছে? গাছ, ঘাসপালা, হুম, ঘাস এইসব আছে। তো এই যে প্রাইমারি বা প্রডিউসারটাদেরকে কে খাচ্ছে? গরু, হরিণ, মানে এরা হচ্ছে প্রাইমারি কনজিউমার। কাউ, ডিয়ার, এরা হচ্ছে প্রাইমারি কনজিউমার। এবার গরু, হরিণ এদেরকে কে খায়? এদেরকে কে খায়? বাঘ, নেকড়ে, সরি, এদেরকে কে খায়? মানে ছোট পাখি, এই যে ফড়িং, ফড়িংকে কে খায়? ফড়িংকে কে খায়? ছোট পাখি খায়, ছোট পাখি। ঠিক আছে, এবং লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে বাঘ, শকুন, এগুলো হচ্ছে থার্ড। ঠিক আছে, বাঘ হচ্ছে টার্সিয়ারি। এটা কিন্তু একটা কোশ্চেন আছে, বাঘ অনেকে সেকেন্ড করে চলে আসে, সেকেন্ড কিন্তু নয়, বাঘ কিন্তু
মানে তৃতীয় শ্রেণীর খাদক। সেকেন্ডারি ও কাকে খায়? নেকড়েকে খায়। এবং নেকড়ে কাদেরকে খায়? নেকড়ে খায় হচ্ছে হরিণ, এদেরকে খায়। বাঘ হরিণকে খায়, কিন্তু এখানে যেটা অরিজিনালি মানে স্টাডি অনুযায়ী যেটা করা হয় সেটা হচ্ছে বাঘ হচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক। তো আজকে আমি এতটাই রাখলাম, এখানে এন্ড করলাম ক্লাসটা। ঠিক আছে, থ্যাংক ইউ।